হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ রান্না করছি ইয়েলো রাইস সাথে চিকেন দিয়ে। তো সেই ভিডিওটি থাকছে আপনাদের জন্য। এই রাইসটা কিন্তু একদম অন্যরকম একটা স্বাদ এবং খেতে অনেক ভালো হয়। তো সেই রেসিপিটি থাকছে আজকে আপনাদের জন্য। তো এর জন্য আমি এখানে কিছু আদা, রসুন, পেঁয়াজ আর 2টা টমেটো নিয়েছি। এগুলো এখন সব ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি আর ঢাকনাটা বন্ধ করে দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। যারা আমার আজকের ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরও জানাই অনেক অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরও জানাই অনেক ধন্যবাদ। আর যারা শুধু ভিডিও দেখেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলটি অন করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যান। তো এই তো এদিকে আমাদের পেঁয়াজ টমেটো সব ব্লেন্ড করা হয়ে গেছে, সাইডে রেখে দিয়েছি। আর এদিকে আমি চিকেনের থাই পিসগুলো নিয়েছি, রানের উপরে যে মাংসটা থাকে সেটা। তো আমি স্কিন সহই নিয়েছি আর চামড়ার থেকে লোমগুলো ভালোভাবে পরিষ্কার করে আর রক্ত বা অন্যান্য যে অংশগুলো থাকে ময়লা পার্টগুলো, তো এগুলো আমি ফেলাই দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি ভিনেগার, আর এই ভিনেগার পানিতে আমি চিকেন পিসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব। আপনারাও চেষ্টা করবেন ভিনেগার অথবা লবণ লেবু পানি দিয়ে ধুয়ে নিতে। তো এই তো আমি খুব ভালোভাবে চিকেন পিসগুলোকে ধুয়ে নিচ্ছি। লবণ পানি কিংবা লেবু পানি অথবা ভিনেগার পানিতে এই ব্রয়লার চিকেনগুলো ধুলে হয় কি এর থেকে কোনো গন্ধ থাকে না। তো ধোয়ার পরে আমি একটি ঝাঁঝরিতে উঠিয়ে নিয়েছি, আবার একটু ভালো করে পানি দিয়ে ধুয়ে এটাকেও সাইডে রেখে দিচ্ছি। আর এখন নিয়ে নিচ্ছি একটি গামলা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই টমেটো আর পেঁয়াজের যে পেস্ট করে রেখেছিলাম সেটি। আর এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি লবণ, এখানে 1.5 চামচের মতো দিয়েছি। আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, আমি এখানে ঝালটা কম করে দিচ্ছি বাচ্চারা খাবে জন্য। তো এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, পাপরিকা আর হলুদ গুঁড়া এবং গরম মশলা গুঁড়া। আর এখানে দিয়ে দিব 3 থেকে 4 টেবিল চামচের মতো টক দই। টক দইটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে চিকেনের যে ফ্লেভার এটা একদম চেঞ্জ হয়ে যাবে এবং স্বাদও কিন্তু অনেক ভালো হবে। আর দিয়ে দেব কিছুটা তেল। তো এই তো সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন সে যে আমরা চিকেন ধুয়ে পানি ঝরতে দিয়েছিলাম, তো সেই চিকেন পিসগুলো দিয়ে দিব। আর সবগুলো চিকেন পিস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন মশলা প্রতিটা চিকেন পিসে খুব ভালোভাবে পৌঁছায়। তো এটা আমি মাখিয়ে নিচ্ছি। তো এই ইয়েলো রাইস আর চিকেন আমার বড় মেয়ে মরক্কোতে খেয়েছিল। তো ওর আসলে এভাবে রাইসটা রান্না খুব পছন্দ। তো আজকে বলছিল যে আমি ইয়েলো রাইস আর চিকেন খাবো। তো ওর জন্যই আসলে মেইনলি বানানো। তো এই তো আমি সবগুলো চিকেন পিস মাখিয়ে নিয়েছি আর এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর লাগবে কিছু সবজি, তো আমি এখন এই সবজিগুলো কেটে নিব। আমি এখানে নিয়েছি যে 2টা বাচ্চারা ক্যারট সবজি আর খেতে 2টা পছন্দ ক্যাপসিকাম করেন না, আর কিছু আপনারাও গ্রিন কিন্তু চিলি। এভাবে এখন রাইস রান্না সবগুলো করে দিতে সবজি পারেন। আমি কেটে নিচ্ছি। দেখবেন যে একদম আর অন্য চেটেপুটে কোনো খেয়ে সবজি নেবে। দিতে যাবেন না, কারণ এই রাইসটায় আসলে ক্যাপসিকাম, গাজর আর এই 2টা সবজি মেইনলি আর কি ইউজ করা হয়ে থাকে। তো এখন আর আমি এখানে 2 কালারের ব্যবহার করেছি, হলুদ আর লাল। আপনারা চাইলে যে কোনো কালারের ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। আর দেখানো হিসাবে আপনারা কেটে নেবেন। তো আমার ছেলেও দেখো আমাকে হেল্প করছে, সে খোসা ছাড়ানো ক্যারট আবারও খোসা ছাড়াচ্ছে, তাহলে বোঝো আসলে ও ক্যারট খেতে যাচ্ছে, ওর ক্যারট খুব পছন্দ। তো এই তো কিছু ক্যারট দিয়ে দিলাম টুকরো করে, তো ওটা নিয়েও চলে গেল। এখন কাঁচা মরিচগুলো পরিষ্কার করে নিচ্ছি, যে বোটা আছে বোটাগুলো ফেলাই দিচ্ছি। তো দেওয়ার পরে এখন সব ক্যাপসিকামগুলো আমি 2 টুকরো করে কেটে নিচ্ছি এবং ভিতরের অংশগুলো ফালাই দিয়ে এগুলোকেও ধুয়ে নিব এবং বোট সহ সব কিছু পরিষ্কার করে আমি ফাইনালি পিস করে নিচ্ছি। তো এই রান্নায় ক্যাপসিকামগুলো একটু লম্বাটে টাইপের করতে হয়, তো আমি সেভাবেই কেটে নিচ্ছি। বাট আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। বাট আমরা যেটা খেয়েছিলাম এরকম করে লম্বা টাইপের ছিল আর কি। তো আমি ঠিক সেভাবেই রান্নাটা করে দেখাচ্ছি আপনাদেরকে। আর আশা করি একবার হলেও যদি উপকরণগুলো হাতের কাছে থাকে, একবার হলেও আপনারা ট্রাই করবেন। আর কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন হয়েছে। তো এই তো সবগুলো কেটে নিয়েছি, এখন একটি প্লেটে উঠে সাইডে রেখে দিচ্ছি। আর ওই যে ক্যারট ছিল, তো সেই ক্যারটগুলো আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তো ক্যারটগুলো যেন একটু লম্বাটে টাইপের হয়, তো আপনারাও চেষ্টা করবেন একটু লম্বা টাইপের গ্রেট করে নিতে। তো এই তো গাজরগুলো আমাদেরকে গ্রেট করে নেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলোকে সাইডে রেখে দিচ্ছি।
তো আর লাগবে আমাদের বাসমতি চাল। এখানে আমি বাসমতির লম্বা টাইপের যে চালটা থাকে আমি সেটি নিয়ে নিচ্ছি। কারণ লম্বাটে টাইপের ভাত হলে এটা কিন্তু ভালো হয় খেতে। আর নরমাল যে রান্নার চাউল, মোটা চাউলটা এটা দিয়েও কিন্তু এই রান্না করা হয়ে থাকে। তো এইজন্য আমি এখানে ২ কাপ পরিমাণ বাসমতি রাইস নিয়ে নিচ্ছি। চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবো। বাসমতি রাইস কিন্তু পানিতে যত সময় ভিজিয়ে রাখবেন, এই ভাতটা কিন্তু তত বেশি লম্বা টাইপের হয়। মিনিমাম ২০ থেকে ৩০ মিনিটের মতো এটাকে ভিজিয়ে রাখবেন। তো এই তো আমি চালগুলাকে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখছি। আর এখন বাকি কাজগুলো করে নিব। তো চালগুলোকে ভিজিয়ে রাখলাম আর এখন চলে যাচ্ছে চুলায়। তো চুলায় আমি একটি পাতিল বসিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর এই তেলে দিয়ে দিব কিছু আস্ত মশলা, তেজপাতা, কালো এলাচ, সাদা এলাচ, লং আর দারচিনি। তো দেওয়ার পরে একটু যখন ফ্লেভার চলে আসবে এই অবস্থায় দিয়ে দেব সেই চিকেন পিসগুলো। তো চিকেন পিসগুলো দুই দিয়ে কিন্তু সাইডে ভেজে কিন্তু নিতে আমি হবে। সোনালি করে ভেজে নিচ্ছি। আর এই যে তেলের মধ্যে দেওয়াতে এর থেকে কিন্তু বেশ খানিকটা পানি ছেড়ে দিবে। তো ছেড়ে দিলেও আমরা কিন্তু সসটা দিচ্ছি না, শুধু চিকেন পিসগুলো দিচ্ছি। এর থেকেও পানি বের হবে এবং এই পানিটা শুকিয়ে নিতে হবে। তো এই তো আমি চিকেন পিসগুলোকে ভেজে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের চিকেনগুলো কিন্তু ফ্রাই করা হয়ে গেছে। এর মধ্যে সুন্দর একটা কালার চলে আসছে। তো এই অবস্থায় এসে তো এই যে মেরিনেট করা যে সসটা ছিল তো সেটা দিয়ে দিচ্ছি। এতে করে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। আর আলাদা কোনো এক্সট্রা পানি দেওয়ার দরকার নাই। শুধু গামলাটা ধুয়ে একটুখানি পানি দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে এখন আমি এটাকে একটু সিদ্ধ করে নিব। তো চুলার জাল মিডিয়াম টু লো এ রেখে ঢাকনা দিয়ে আমি এটাকে রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত না গ্রেভি থেকে তেলটা ছেড়ে দেয়। তো তেলটা ছেড়ে দিলেই আমাদের রান্না মোটামুটি শেষ হয়ে যাবে চিকেনের। আর মাঝে কিন্তু আমি কয়েকবার ঢাকনাটাকে উঠিয়ে নাড়াচাড়া করে দিয়েছিলাম। আর না হলে দেখা যাবে গ্রেভিটা নিচে লেগে যাবে এবং পুড়ে যাবে। আর এতে করে রান্নাটা কিন্তু ভালো হবে না, খেতেও ভালো লাগবে না। এদিকটাও খেয়াল রাখতে হবে। তো এই তো চিকেনের যে ঝোল থেকে দেখতেই পাচ্ছেন যে তেলটাও আলাদা হয়ে গিয়েছে। তো এই অবস্থায় এসে আমি চিকেনগুলোকে একটু দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। তো আমি একটি কাঁটা চামচের সাহায্যে দেখে নিলাম যে আসলে চিকেনটা খুব ভালোভাবেই আমাদের কুকড হয়ে গেছে। তো এখন আমি পিসগুলোকে আলাদা করে নেব। আর এই রান্নাটা যেহেতু চিকেনের একটা বারবিকিউ ফ্লেভার আসে, মানে ভাজা ভাজা ফ্লেভার আসে, তো আমি এর জন্য কিন্তু আলাদা একটা প্যানে নামিয়ে নিলাম একটু পোড়াটে টাইপের করার জন্য। আর এদিকে আমি চাল থেকে যে পানিটা আছে এটা ঝরিয়ে নিচ্ছি। একটি স্ট্রেনারে দিয়ে দিলাম আর পানিটাকে ঝরাই নিচ্ছি। আর এখন এই যে গ্রেভিটা রয়েছে তো এই গ্রেভির মধ্যে সেই চালটা দিয়ে দিব। ডাইরেক্ট পানি থেকে তুলে দিতে যাবেন না, একটু ঝাঁঝরিতে নিয়েই দিবেন। তো দেওয়ার পরে এখন এগুলোকে মাখিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা সবজিগুলো, গাজর আর ক্যাপসিকাম দিয়ে কিছুটা সময় ভেজে নেব। এই ৫ থেকে ৭ মিনিটের মতো ভাজবো এটাকে। তো এখন ২ মগ চালের জন্য এখানে আমি ৪ মগ গরম পানি দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে হাই হিটে রান্না করে নিব যতক্ষণ না পানি আর চাল সমান হয়ে আসে। আর পানি চাল সমান হয়ে এলে এটাকে একদম কম আঁচে রাখতে হবে। আর সামান্য একটু লবণ অ্যাড করেছিলাম। আর এদিকে ওই যে চিকেন পিসগুলো আছে আমি আরেকটু পোড়াটে টাইপের করে নিচ্ছি, মানে ভেজে নিচ্ছি। আর এভাবে চিকেনটা আরেকবার ভেজে নিচ্ছি কারণ এতে করে সুন্দর একটা অ্যারোমা এবং খেতে কিন্তু অনেক ভালো লাগবে এজন্য। তো এদিকে আমাদের পোলাওটাও কিন্তু রান্না হয়ে গেছে, মানে ইয়েলো রাইসটা। তো হওয়ার পরে এখন আমি উপরে সেই ফ্রাইড করা চিকেন পিসগুলো দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে একদম অল্প আঁচে ৮ থেকে ১০ মিনিটের জন্য রেখে দিচ্ছি চুলায়। ফিরে এলাম ১০ মিনিট পর। দেখতে পাচ্ছেন আমাদের রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন একটি পরিবেশন পাত্রে উঠিয়ে নিচ্ছি। আর এর ক্যাপসিকাম, চিকেন ২ টার ফ্লেভার মিলে এই রান্নাটা কিন্তু অসাধারণ হয়। আর আমি পরিবেশন করছি টমেটো আর শসার সাথে। তো এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।